নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা কিচেনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবারও নতুন রেসিপি। বন্ধুরা, এখানে দেখুন আমি ফুলকপি রেখেছি, খুব সুন্দর সুন্দর ফুলকপি। তো সেই ফুলকপি দিয়ে আজকে আমি একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদেরকে। প্লিজ বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার যে আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, না স্কিপ করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট রইল সেটার জন্য। আমি কি কি নিয়েছি সাথে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে নিয়েছি ফুলকপি নিয়েছি, দেখুন এখানে হাফ বাটি ময়দা নিয়েছি, 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, সাথে নিয়েছি লিকুইড দুধ। তো সেগুলো দিয়েই এই উপকরণ দিয়েই হয়ে যাবে আমাদের ঘরে সবার নতুন মুখো রেসিপি। এবার আমি ফুলকপিগুলা গ্রেট করে নেব, শুধু ফুলটাই দেব, এইগুলা দেব না। ফুলকপি লাস্ট রয়েছে, তো এটা গ্রেট করার পর আর হয়ে যাবে গ্রেট করা। তো বন্ধুরা দেখুন আমি ফুলকপিগুলা এইভাবে গ্রেট করেছি, দেখুন একদম মোলায়েম হয়ে গেছে। তার সাথে আমি চিনিগুলা অ্যাড করে দিচ্ছি। 4 থেকে 5 চামচ আমি চিনি দিয়েছি। দেখুন এখানে আমি সাথে নিয়েছি ঘি, তো ঘিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে আমি যে ফুলকপিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম, তো সেই ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, যাতে একদম কম লবণ দিয়েছি, যাতে সবাই বুঝতে পারে না যে আমি লবণটা দিয়েছি, আর মিষ্টির যে টেস্ট যেটা সেটা বেড়ে যাবে। আর অনবরত এইরকম ফুলকপি। তো বন্ধুরা দেখুন এখানে যে আমি বাছতে বাছতে যে ফুলকপির যে কালারগুলা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি অল্পখানি ময়দা দিয়ে দিচ্ছি, অল্পখানি বাজির মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। ফুলকপি যে এটাকে আমি যে বাজছি, তো সেই বাজির মধ্যেই আমি ফুলকপি যে আমি যে পুরটা আমি তৈরি করছি, তো সেই পুরের মধ্যেই আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এবার যে আমি যে দুধ রেখেছি, তো সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে মেল্ট করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, এগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন এখানে কড়াইতে লাগিয়ে জলটাও নেই, তো জলটা শুকিয়ে গেছে। এবার আমি সেটাকে নামিয়ে নেব। এবার এটা নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করে হাত দিয়ে বানিয়ে নেব। দেখুন আমি থালের মধ্যে ঘিটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে থালার মধ্যে না লাগে, তো সেই জন্য আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি। দেখাইস না। অল্পখানি ঘি মেখে নিচ্ছি। দেখুন ঘিটা মেখে নেওয়ার পর আর হাতে এগুলো নিলে লাগবে না। দেখুন এখানে ছোটো ছোটো করে আমি আপনারা পছন্দ মতন আপনারা শেপ করে নেবেন। আমি আমার পছন্দ মতন আমি শেপ করে নিচ্ছি। বানানো হয়ে গেছে। এইভাবে নতুন কিছু ঘরে মন চাইলে ঘরে বানিয়ে নিতে পারবা।
দেখুন আমি দুধটা জাল দেওয়ার জন্য আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার যে লিকুইড যে দুধটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা বেশ কয়েকদিন হয়েছে আমি ভিডিও ছাড়তে পারিনি, 3-4 দিন, তো সময়ও পাইনি ভিডিও বানানোর জন্য। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে যাক। বন্ধুরা দেখুন দুধটা খুব সুন্দর, খুব ভালোভাবে জাল হয়ে গেছে। তো দুধটা জাল হওয়ার পর এবার আমি হালকা অল্প চিনি দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিয়ে দিচ্ছি কারণটা হচ্ছে যে মিষ্টি বানিয়েছি, সেই মিষ্টির মধ্যে অনেকটা মিষ্টির মধ্যে চিনি আছে, তো সেই জন্য আমি চিনিটা কম দিলাম। এবার আমি যে মিষ্টিটা বানিয়ে রেখেছি সেটা এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি এইভাবে ধীরে ধীরে সবগুলি মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবার প্রথমে আমি মিষ্টি একটি কেটে দেখাবো আপনাদেরকে আজকের মিষ্টিটা কিরকম নরম হয়েছে না শক্ত হয়েছে। বন্ধুরা দেখুন এখানে মিষ্টিটা কিন্তু চামচটা ডাবাতেই একদম মিলিয়ে যাচ্ছে। দেখুন কি সুন্দর নরম হয়েছে মিষ্টিটা। বন্ধুরা আজকে যে মিষ্টির টেস্ট এটা বলবেন আমার দেওর আর আমার জাল, বড় জাল। তো উনি মিষ্টিটা সবার প্রথম খাবেন, কি হয়েছে কি না হয়েছে উনি বলবে আপনাদেরকে। বন্ধুরা দেখেন তো কি সুন্দর হয়েছে এই মিষ্টিটা। এবার আমরা খেয়ে দেখি। কি দারুণ স্বাদ। কি রে সুরদা বল? দারুণ হয়েছে। আজকের যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখেন যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার বন্ধুরা।